আসসালামু আলাইকুম দর্শক, নবীজির একজন সাহাবী ওয়াক্কাস তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ হাদিস বা বিশেষ দোয়া আমাদের সাথে শেয়ার করে বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা নবীজির শেখানো এই দোয়াটা উজুর পরে মাত্র একবার পরে, তো নবীজির ঘোষণা অনুযায়ী তার সব গুনাহ মাফ হয়ে যাবে। রব্বে কারিম তাকে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন এবং তাকে গুনাহমুক্ত করে নেককার বানাবেন, ওলি বানাবেন, তার প্রিয় বান্দাদের কাতারে দাঁড় করাবেন। দর্শক, তাই এই দোয়াটা আপনি শিখুন এবং পড়ুন, ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবেন। আমি মূল দোয়াটা বলার আগে আরও একটা প্রসিদ্ধ এবং খুবই বিখ্যাত একটা দোয়ার সাথে আপনাকে পরিচয় করাই, যাদের পক্ষে সম্ভব এই দোয়াটা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটার ক্ষেত্রে হাদিস শরীফে নবীজি বলেছেন, যদি আপনি এই দোয়াটা পড়েন তাহলে এই দোয়াটা একটা কাগজের টুকরার মধ্যে লিখা হয়। এই দোয়াটা পড়ার যে সোয়াব বা এই দোয়াটা পড়ার যে মর্তবা, সেটা কাগজের টুকরার মধ্যে লেখা হয়। এরপরে এই কাগজের টুকরাটা ভাঁজ করে প্যাকেটিং করে একেবারে সিলমোহর মেরে দেওয়া হয়। এটা আর খোলা হয় না। এটা আপনার জন্য ইনশাআল্লাহ কিয়ামতের দিন দলিল হবে। মানে দুনিয়াতে যেখানে যা হয়ে যাক, আপনার উপর দিয়ে যা বয়ে যাক, এই কাগজের টুকরোটার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। এটা আপনার জন্য পরকালে প্রমাণ হবে। এই দোয়াটা পড়বেন। কখন পড়বেন? দোয়াটা পড়বেন 4টি বিশেষ সময়। 1 নাম্বার, আপনি পড়ার চেষ্টা করবেন নামাজ শেষে। 2 নাম্বার, আপনি পড়ার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াতের শেষে। 3 নাম্বার, আপনি পড়ার চেষ্টা করবেন উজু করার পর। এবং 4 নাম্বার, আপনি বিশেষভাবে কোনো সভা, অনুষ্ঠান, মজলিস শেষ করার পরে দোয়াটা একবার পড়ার চেষ্টা করবেন। এই 4টির কোনো একটা সময় যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হবে। আর বিশেষ করে উজুর পরে যদি আপনি এই দোয়াটা একবার পড়তে পারেন, তাহলে এটা কাগজের টুকরোর মধ্যে লিখে সিলমোহর মেরে রেখে দেওয়া হবে আপনার জন্য প্রমাণস্বরূপ কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। তাই এই যে দামি দামি দোয়া, এগুলো আমরা কিন্তু অনেকে জানি না, আবার জানলেও মানি না। তো আমাদের আগে জানতে হবে 2-4টা 10-12টা দোয়া যদি জানি, একটা না একটা পড়তে মনে চাইবে। যদি দোয়া মনে বা মাথায় নাই থাকে, তাহলে পড়ব কীভাবে? তো এজন্য দর্শক, আপনি উল্লেখযোগ্য, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ এবং দামি দামি যে দোয়াগুলো আছে, সেগুলো আপনি কি করবেন? পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আপনি গুনাহমুক্ত হতে পারবেন। উজু একটা দামি আমল, মনে রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আপনি উজুর মধ্যে চেহারা ধৌত করেন, চেহারার গুনাহ মাফ হয়। হাত ধৌত করলে হাতের গুনাহ মাফ হয়। আপনি যখন পাও ধৌত করেন, পায়ের গুনাহ মাফ হয়। এভাবে গুনাহগুলো মাফ হতে থাকে উজুর মধ্যে। এবং উজু শেষে যখন আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করেন, তখন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য খুলে যায়, আপনার জন্য আগমন বার্তা জানায়, আপনাকে সবগুলো দরজা স্বাগত জানাতে থাকে। তাই উজু শেষ করে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। দেখুন, অনেকেই আমরা উজুকে সাধারণ বা স্বাভাবিক একটা বিষয় মনে করি। আসলে আমরা উজুর যেই ওয়েট বা উজুর যেই মূল্য, সেটা যদি আমরা ভালোভাবে বুঝতাম, তাহলে উজুকে আমরা সাধারণ বিষয় মনে করতাম না। আমরা নামাজকে অনেক গুরুত্ব দেওয়ার দরকার। রোজাকে অনেক গুরুত্ব দেই এবং বুঝি যে রোজা অনেক দামি, এবং হজকে বুঝি যে এটা অনেক দামি, কোরবানিকে জানি যে এটা অনেক মূল্যবান।
তো এই যে মূল্যবান জিনিসগুলোর সাথে আমরা উজুকে পিছিয়ে রাখি বা মনে করি যে উজু কি আর এটা। আসলে ফজিলতের দিক থেকে বা আপনাকে যে সকল আমল জান্নাতে দ্রুত পৌঁছাতে পারে সে সকল আমলের প্রতিযোগিতায় উজু কিন্তু ফার্স্ট হয়ে আছে, উজু কিন্তু অনেক দূরে এগিয়ে আছে। আপনি উজুর সাথে যদি সম্পর্ক ভালো করতে পারেন রাখতে পারেন, তো এই এক উজুই আপনাকে জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। উজুকে কি মনে করেছেন আপনি? উজু কি পান্তাভাত? এক উজু আপনার হাতের গুনাহ মাফ করে, পায়ের গুনাহ মাফ করে, মুখের গুনাহ মাফ করে, নাকের গুনাহ মাফ করে, চোখের গুনাহ মাফ করে, মাথার গুনাহ মাফ করে। আর উজু শেষে যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়তে পারেন, গোটা জিন্দেগির গুনাহ মাফ করে উজু। উজুর উসিলা সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা উজুকে পাত্তা দেই না, উজুকে ওই রকমের গুনায় ধরি না। শোনেন, আপনি যতই নামাজ পড়েন যদি উজু না করেন নামাজের কোনো ভ্যালু নাই। তার মানে নামাজ উজুর কাছে কে মুখাপেক্ষী। উজু বলতেছে নামাজ তুমি যতই দূরে আগায়া থাকো না কেন আমার কাছে তোমাকে আসতেই হবে। উজুর কাছে আপনাকে আগে যেতেই হয়, এরপরে আপনি নামাজ পড়েন। উজুর মর্যাদা, উজুর গুরুত্ব, উজুর তাৎপর্য অনেক বেশি। আর আপনি হয়তো জানেন উজুর সাথে একটা নামাজও কিন্তু আছে। হ্যাঁ, অনেকে জানেন না মনে হয়। উজুর সাথে আলাদা এক প্রকারের নামাজই আছে। মানে উজু করবেন এরপরে নামাজ পড়বেন। এই নামাজ অন্য সময় পড়া যায় না, অন্য কোনো উসিলায়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময় পড়া যায় না। শুধুমাত্র উজু করার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া যায়। ঠিক আছে, এই নামাজটির নামকরণ করা হয়েছে তাহিয়াতুল উজু নামে, তাহিয়াতুল উজু নামাজ। তো এভাবে উজুর আলোচনা করলে অনেক করা যায় এবং আপনি বুঝতে পারবেন যে উজুর আসলেই অনেক ক্ষমতা রয়েছে। উজু জিনিসটা আমরা ওইভাবে আলোচনা করতে অভ্যস্ত না, আপনারা শুনতেও হয়তো ওইভাবে অভ্যস্ত না। আমি বললে আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন, এই উজু নিয়ে তো কী বলার আছে। আসলে দর্শক, এই উজুই অনেক জিনিস, এই উজুই অনেক মর্যাদাপূর্ণ, এই উজুই আপনাকে সফলতার একদম চূড়ান্ত পর্বে নিয়ে যেতে পারে। তাই উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন উজু অবস্থায় থাকা এটা নেকির কারণ। আপনি উজু অবস্থায় যতক্ষণ থাকবেন বিশ্বাস করেন আপনার জন্য ফেরেশতারা ততক্ষণ দোয়া করবে, ততক্ষণ আপনার পক্ষে থাকবে, আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে। যখনই আপনি নাপাক হলেন তখনই কিন্তু ফেরেশতা আপনার থেকে চলে যেতে পারে। তাই উজু থাকা না থাকা এটা অনেক বড় ব্যাপার স্যাপার। আর আজরাইল যদি আপনার কাছে আসে এমন অবস্থায় যখন আপনার সাথে উজু আছে, বিশ্বাস করেন আপনার মরণটা নির্ঘাত নিঃসন্দেহে ভালো হবে, কোনো সন্দেহ নাই। আপনি উজু অবস্থায় আছেন, উজু অবস্থায় থাকাটা পুণ্যের কাজ। উজু অবস্থায় যদি রাতে ঘুমাতে যান না, একজন ফেরেশতা আপনার জন্য সারা রাত দোয়া করবে, সারাটা রাত সওয়াব লিখবে ইনশাআল্লাহ। উজু এটা আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে মুহূর্তের মধ্যে। যারা মনে করেন অনেক দোয়া দুরুদ পারেন না, ঠিক আছে, মনে করেন দোয়া দুরুদ পড়তে ভুল হয়, তারা উজু করেন। উজু করতে তো আর দোয়া দুরুদ লাগে না। সবসময় হাত পা ধৌত করে, মুখ ধৌত করে, উজুর মতো করে সবসময় থাকবেন। 1 নাম্বার করলেন উজু করবেন, 2 নাম্বার করলেন উজু করবেন, বায়ু বের হলে উজু করবেন, সবসময় উজু অবস্থা থাকেন। এই একটা আমল আমি আপনাকে লিখিত দিলেও ভুল হবে না ইনশাআল্লাহ, আপনাকে গুনাহমুক্ত করবে, গুনাহমুক্ত করেই ছাড়বে এবং পরকালে সবার আগে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে আপনাকে দাখিল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বে কারীম আপনাকে এই উজুর মধ্যে ফজিলত দিবেন, এই উজুর মধ্যে আপনাকে এই বরকত ঢেলে দেবেন। আর একটা আমলের কথা বলি, উজুর আগে যদি আপনি দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আম্বিয়া ওয়াল মুরসালিন, বা শুধুমাত্র বিসমিল্লাহ বললেন, যদি এভাবে দোয়া পড়ে উজু করতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষ রকমের একজন ফেরেশতা এই উজু যতক্ষণ থাকবে ততক্ষণ ইনশাআল্লাহ আপনার জন্য সওয়াব লিখবে, আপনার জন্য কি করবে, দোয়া করবে। তো উজুর করার আগে বিসমিল্লাহ এবং নবীজির জন্য দুরুদ
পরে উজু করার চেষ্টা করবেন। আশা করে আপনাকে বুঝাতে পারলাম যে উজুর গুরুত্ব কতটুকু। উজুর গুরুত্ব কিন্তু অসীম। আরেকটা বিষয় কি জানেন, উজু করাটা আপনার জন্য কোনো বাধ্যতামূলক কাজ না, যেমন নামাজ পড়া বাধ্যতামূলক কাজ। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ বলেছেন রমজানে 30টা রোজা রাখতে হবে, কিন্তু উজু করতে হবে, সবসময় উজু অবস্থায় থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে কাউকে দেয়নি। আপনি চাইলে উজু করতে পারেন, আবার চাইলে উজু নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতার আমল। আপনি চাইলে ছাড়তে পারেন, চাইলে করতে পারেন। আর মজার ব্যাপার কি জানেন, যে সকল আমলে আল্লাহ তাআলা এই রকমের স্বাধীনতা দিয়েছেন যে বান্দা তুমি চাইলে করতে পারো, চাইলে ছাড়তে পারো, এ সকল আমল করে আপনি আল্লাহ তাআলাকে অতি সহজে, অতি শর্টকাটে, অতি অল্প সময় সন্তুষ্ট করতে পারবেন রবকে, মহান আল্লাহ তাআলাকে। তাই উজু করবেন। উজু করার পরে যে নির্ধারিত দোয়াটা হাদিস শরীফের মধ্যে এসেছে, পড়লে গুনাহ মাফ হয়, সেই দোয়াটা এরকম। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনে যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। দোয়াটা এখানে আজানের কথা, আচ্ছা আমি উজুর পরে যে দোয়াটা সেটা আপনাকে একটু পরে বলছি, এটা অন্য একটা হাদিস। তো এই হাদিসটা আমার মুখে এসে পড়লো তাই আপনাকে শোনাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। মোট কথা এখানে কালিমে শাহাদাত এবং রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এই যে দোয়াটা, এই দোয়াটার কথা বলা হয়েছে। তো এই দোয়াটা যদি আজানের পরে পড়তে পারেন তাহলে আপনার গুনাহ মাফ হবে। আর উজুর শেষে যে দোয়াটার কথা এসেছে সেই দোয়াটা হলো এরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যদি আপনি উজুর শেষে পড়তে পারেন ইনশাআল্লাহ এতে করে আপনার গুনাহ মাফ হবে, আপনার জন্য জান্নাত অবধারিত হবে ইনশাআল্লাহ। আর আগে যে দোয়াটার কথা বলেছিলাম ওটাও কিন্তু ভুলবেন না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এই যে দোয়াগুলো, এগুলো সবগুলো দোয়ারই মূলত মনে করেন সারমর্ম একই কথা। আপনি সবগুলো দোয়ার মধ্যে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক আমার নাই, তাই তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, তোমার প্রশংসা করি, আমি তোমার সাথে কাউকে শরিক করি না, অংশীদার করি না, আমি কাউকে পূজা করি না, আমি শুধুই মাত্র তোমার গোলামি করি, তোমার হুকুম মানি, সবসময় তোমার হুকুম মানব। তো এই কথাগুলোই মূলত এই দোয়াগুলোর মধ্যে আপনি আরবিতে হাদিসের মতো করে, নবীজির মতো করে বলতেছেন। তো এই দোয়াগুলো যদি আপনি পড়েন আশা করি আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং আপনার গুনাহ যেটা আছে সেটা সমুদয়ভাবে একদম মূল থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রব্বে কারিম আপনাকে মাফ করবেন, সব সময় আপনাকে পবিত্র রাখবেন। তাই উজু অবস্থায় থাকতে পছন্দ করুন, উজু অবস্থায় থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বাকিটা জীবন আপনার ভালো কাটবে। যারা পবিত্র থাকতে অভ্যস্ত আল্লাহ তাআলা তাদেরকে তার কুদরতি কোলে অবশ্যই টেনে নেবেন, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাই পছন্দ করেন। যারা ভালো থাকে, ভালো খায়, মানে পবিত্র খাবার খায়, হালাল খাবার খায় এবং সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। তাদের সাথে আল্লাহ তাআলা সবসময় কথাবার্তা বলা বা তাদের সাথে আল্লাহ তাআলার বিশেষ আয়োজন করা, ফেরেশতাদের সাথে তাদের প্রতি রহমত বর্ষণ করা, সাকিনা বর্ষণ করা, এগুলো আল্লাহ তাআলার খুব ভালো লাগার একটা জিনিস হয়ে ওঠে। তো আপনি চেষ্টা করবেন উজু অবস্থায় থাকতে এবং উজু অবস্থায় নিজেকে রাখতে। পার্শ্ববর্তী যারা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও উজু অবস্থায় রাখার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ এতে করে আপনার অনেক বেশি ভালো হবে, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, দুনিয়াবী জীবনের জন্য, পরকালের জীবনের জন্য অনেক বেশি ভালো হবে। দর্শক, হাদিস শরীফের মধ্যে এরকম একটা হাদিস আছে যে একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই উজু করতেন তখনই তিনি 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তেন। তো এই আমলটার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বা ঊর্ধ্ব আকাশে পেয়েছেন, যেখানে কেউ নাই, নিশ্চুপ একদম সাইলেন্ট জায়গা। তো সেখানে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পেয়েছেন। এই হাদিস দ্বারা ওলামায়ে কেরাম বলেন যে তাহিয়াতুল উজু নামাজ কেউ যদি পড়ে আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন। তাই উজুর শেষে আপনি সর্বদা চেষ্টা করবেন 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তে। এই নামাজ পড়ার নিয়ম হলো আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাদবাকি সূরা, কিরাত, দোয়া, দুরুদ যেখানে যা আছে তাসবিহ তাহলিল সব সেম টু সেম অন্যান্য নামাজের মতো। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা, আলাদা কোনো দোয়া শেখার প্রয়োজন নাই। শুধুমাত্র উজু করবেন, উজু শেষ করে এই নামাজ পড়ার চেষ্টা করবেন। আর এই নামাজ পড়ার সর্বোত্তম সময় হলো যতক্ষণ না আপনার চেহারা, হাত, পায়ের পানির ছাপ থাকে। মানে আপনি চেহারা ধৌত করেছেন, হাত ধৌত করেছেন, এই ধৌত করা যাতে বোঝা যায় যে আপনি কিছুক্ষণ আগে উজু করেছেন। এমন যাতে না হয় যে আপনি একদম উজু করেছেন এরপরে আধা ঘন্টা চলে গিয়েছে, কখন হাত পা ধুয়েছেন নিজেও বুঝতে পারতেছেন না, অন্য তো দূরের কথা। তাহলে এই সময় আপনি উজুর নামাজ পড়তে পারবেন না এমনটা আমি বলবো না, তবে এটা বেশি উত্তম নয়। বেশি উত্তম হলো উজু করার সাথে সাথে এই নামাজটা আদায় করা। যতক্ষণ পানির ছাপ বা পানির ভাব বা পানির যে একটা রং সেটা স্পষ্ট দেখা যায় ততক্ষণ এই নামাজটার উত্তম সময় থাকে। তাই উজুর নামাজ পড়বেন, গুনাহ মাফ হবে। উজু করবেন, গুনাহ মাফ হবে। উজুর আগে বিসমিল্লাহ পড়ে উজু করবেন, গুনাহ মাফ হবে। উজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন এবং কালিমায়ে শাহাদাতের সাথে ওই দোয়াটা পড়বেন, গুনাহ মাফ হবে, জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে। এবং আপনার উজুর প্রতিটা অঙ্গ ধৌত করার কারণে প্রত্যেকটা বিশেষ অঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশ্বাস করেন, উজু অবস্থায় যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনার সাথে আপনার সঙ্গে রহমতের ফেরেশতারা থাকবে। আপনি উজুকে যদি ভালোবাসেন, এই উজু নামক আমলটা আপনার পরকালের জীবনের সাথী হবে, বাতি হবে, আপনাকে ইনশাআল্লাহ সুপারিশও করতে পারে। তাই দর্শক, উজুকে ছোট চোখে দেখবেন না, খাটো চোখে দেখবেন না, সম্মান করবেন, তাজিম করবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন এবং দিন রাত কমপক্ষে 5 বার নামাজের জন্য 5 বার উজু করবেন। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার উজু করবেন। এই 6 টাইমে মিনিমাম, এই 6 টাইমে প্রত্যেকটা দিন উজু করার চেষ্টা করবেন। বিশ্বাস করেন, যারা এই 6 টাইমে উজু করে তাদের কোনো গুনার বাকি থাকতে পারে না এবং ইনশাআল্লাহ এই 6 টাইমে উজু করা লোকগুলো পরকালে দাপটের সহিত থাকবে। তার কারণ হইল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। তো নবীজি সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে আমি চিনতে পারবো কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে আপনি আমাদেরকে কেমনে চিনবেন? হাদিস সাক্ষী, হাদিসের মধ্যে যে কথা আছে তার মর্মবাণী হলো যে সাহাবায়ে কেরাম, তোমরা যে উজু করো না, এই উজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে একদম উজ্জ্বল চন্দ্রের মতো জলমল করবে। মানে আমাদের চেহারা উজুর কারণে একদম চকচক করবে, কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। নবীজি চেহারা দেখে, হাত দেখে, পা দেখে বুঝে ফেলবেন এটাই হলো আমার উম্মত, ওটাই হলো আমার উম্মত। তো আপনার উজু যদি বেশি থাকে, আপনার চেহারা, পা, হাত এগুলো কিন্তু বেশি ঝলমল করবে আর নবীজি আপনাকে খুব সহজেই চিনতে পারবেন। আর নবীজির নজরে একবার কিয়ামতের ময়দানে পড়ে যেতে পারলে আর কি লাগে?
এই জন্য বলছি উজু এটা অনেক দামি এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ আমল, কিন্তু এটার যেই গুরুত্ব, এটার যেই মনে করেন এটাকে কীভাবে বলি, যেমন নামাজের যে একটা গুরুত্ব দিয়ে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, রোজার যে একটা গুরুত্ব এসেছে, এই উজুর কিন্তু ওই রকমের গুরুত্ব আসে নাই বা উজুকে ওই রকম করতে বলা হয় না। কিন্তু আপনি যদি গভীরভাবে একটু চিন্তা করেন, এই উজু ছাড়া সব কিছুই অচল। উজু হলো একটা মেইন জিনিস। যেমন জান্নাতের চাবি কি? নামাজ। নামাজের চাবি কি? উজু। তাহলে বুঝতে পারলেন উজু হলো ভিত্তি। আপনি 10 তলা একটা বাড়ি করবেন, দেখবেন মাটির তলেই প্রায় বলা চলে বেশিরভাগ টাকা বা বিশেষ বড় অঙ্কের একটা টাকা মাটির তলেই চলে যায়, যেটা আপনি মরণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। পিলার গাড়তে এত টাকা যায়, ওইটা আপনি কোনো দিন দেখবেনও না, ওইটা আপনি কোনো দিন ব্যবহারও করতে পারবেন না। কিন্তু ওটার কিন্তু 10 তলা বিল্ডিং ধরে রাখার জন্য গুরুত্ব সীমাহীন। তো উজু ওইভাবে মনে করতে পারেন, উজুর ওই রকমের 10-12টা হাইলাইট যুক্ত হাদিস আসেনি, কিন্তু এই উজু ছাড়া আপনার আমলের দুনিয়াটা একদম নড়বড়ে থাকবে। আর উজু যদি আপনার সর্বদা সবসময় থাকে, উজুর সাথে যদি আপনি সবসময় থাকেন, উজুর আগে দোয়া পরে দোয়া যদি আপনার থাকে, তাহলে আপনার আমলের যেই বুনিয়াদটা, আমলের যেই বিল্ডিংটা, এটা মজবুত হবে, শক্তি হবে, ভিত্তিমূলটা এবং এটা খুবই শক্ত হবে, যার ফলে আপনি পরকালে খুব সহজেই পার পাবেন। হাত পাগুলো উজ্জ্বল সূর্যের মতো, নক্ষত্রের মতো উজ্জ্বল এবং ঝলমল করতে থাকবে। ফলে নবীজি আপনাকে সুপারিশ করবেন, কাউসারে পানি পান করাবেন, নবীজি আপনাকে চিনবেন, সাফায়াত করবেন এবং নবীজি হাত ধরে আপনাকে কি করবেন? জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাই দর্শক, আশা করে যারা ভিডিওটা দেখলেন, উজুকে ভালোবাসবেন, উজুতে অভ্যস্ত হবেন, উজুকে বড় চোখে দেখবেন, উজুকে সম্মান করবেন, উজুতে যারা অভ্যস্ত তাদেরকে সম্মান করবেন এবং নিজে সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দেখুন, উজু একটা বিশেষ শব্দের নাম। এই উজু করলেন কিন্তু নিজের শরীরকে অপবিত্র রাখলেন। এখানে দুইটা জিনিস, একটা হলো উজু করলাম, আমার অভ্যন্তরীণ জিনিসটা কি হলো? পবিত্র হলো, কিন্তু আমি আমার শরীরে কি কাপড়ে পেশাব লাগায়া রাখলাম বা অন্য কোনো নাপাক লাগায়া রাখলাম, তাহলে আমার শরীরটা পাক হলো উজুর কারণে, কিন্তু পোশাকটা পাক হলো না। এটাও যাতে আপনার দ্বারা না হয়, আপনি চেষ্টা করবেন নিজেকে শতভাগ নবী রাসূলদের মতো, সাহাবায়ে কেরামের মতো সবসময় পবিত্র রাখতে। পবিত্রতাকে পুঁজি বানান, পবিত্রতাকে অভ্যস্ত বানান, পবিত্র থাকাকে নিজের একটা পেশা বা নেশা তৈরি করুন। বিশ্বাস করেন, এটা আপনাকে এত সাহায্য করবে পরকালের জন্য, যেটা আপনি ভেবেও কুল পাবেন না। তাই পবিত্র থাকুন, পোশাক, শরীর সব সময় পবিত্র রাখুন, উজু অবস্থায় থাকুন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমার মাদ্রাসায় 70 জন ছাত্রী আছেন, আপনারা জানেন, তারা এখানে থাকে, খায়, পড়ে। বিশাল খরচ, আমার মাথায় অনেক বোঝা হয়ে আছে, আমি অনেক কষ্টে আছি তাদেরকে নিয়ে। আপনারা যারা আশেপাশে আছেন দেখে যাবেন, দেখলেই বুঝতে পারবেন। আর যারা দূর দূরান্তে থাকেন, আমাকে ভিডিও কলে ফোন দিবেন, সব কিছু দেখবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে এই 70 জন ছাত্রীর খাবার, থাকা এবং অন্যান্য শিক্ষকদের বেতন, এটা লাখ টাকার উপরে খরচ। এই সব টাকা আপনারা এতদিন দিয়ে আসছেন, যার কারণে আমি চালিয়ে নিয়ে আসতে পেরেছি এতদিন। তো আপনারা দানটা অব্যাহত রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা যদি দান বন্ধ করে দেন, মাদ্রাসার কোনো ফান্ড নাই ওই এরকম, বা কোনো আহামরি কোনো বিজনেসও নাই বা মাদ্রাসার, যেখান থেকে টাকা আসবে। আর মাদ্রাসার ছাত্রীদের থেকেও যে টাকা নিয়ে মাদ্রাসা চালাবো সেটাও সম্ভব না, কারণ এখানে ছাত্রীরা গরিব অসহায়, এই জন্য ছাত্রীদের থেকেও টাকা নেই না। তো এই জন্য আপনাদের উপরে আমি নির্ভরশীল। আল্লাহ তাআলা আপনাদের মনকে আরও নরম করুন, আপনাদেরকে আরও বেশি দান করার তৌফিক দান করুন, সেই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো?
এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ। এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি আবার বলো? হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই। এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।